জন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, এই প্রপোজাল বিএনপি 6 বছর আগে দিয়েছে। বিএনপির ভিশন 2030 যদি আপনি খুলে দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেস কনফারেন্স করে সবার সামনে বলেছেন এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত নয়। ক্ষমতাধর হয়ে যায়, ক্ষমতা মাথায় যায়, তারপর সে স্বৈরাচার হয়ে ওঠে। সুতরাং এটা নতুন কিছু না, এটা আমাদের প্রপোজাল। আমরা 6 বছর আগে একবার দিয়েছি, 31 দফার মধ্যেও এটা আছে আমাদের 1.5 বছর আগে। এটা নাথিং নিউ, এটা আমরা বহু আগে থেকে বলে আসছি। ইট ইজ ওয়েলকাম, ভালো হয়েছে। আর স্থানীয় সরকার প্রশ্নই ওঠে না, এটা ওনাদের দায়িত্বেই পড়ে না। ওনাদের দায়িত্ব হচ্ছে ইন্টেরিয়াম গভর্নমেন্ট হিসাবে আগামী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেবে, এটাই ওনাদের দায়িত্ব। স্থানীয় সরকারের দায়িত্ব ওনাদের হাতে নাই, এবং এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে আমরা এটা সরাসরি প্রত্যাখ্যান করেছি। প্রশ্নই ওঠে না স্থানীয় সরকারের। সুতরাং এটা হচ্ছে এই ধরনের কথাবার্তা যখন আসে তখন তো অনেকের মানে সন্দেহের উদ্রেক হয়, তাই না? তাহলে কোথায় যাচ্ছে? এটা তো ওনাদের কাজ না। ওনাদের কাজ হচ্ছে যদি যে কোর্টের সংস্কার আমরা ঐক্যমত হতে পারি সেগুলো করা এবং নির্বাচনের দিকে চলে যাওয়া। স্থানীয় সরকার বলতে কী বোঝায়? এটা তো অনেকগুলো স্থানীয় সরকার আছে। তাহলে ওনারা তো আরও নির্বাচনে তো আরও ট্রেড বডিগুলো নির্বাচন করে যায়, মসজিদ কমিটি নির্বাচন ওনারা করে যেতে পারে তো চাইলে, তাই না? কী বলে? সুতরাং এটা তো ওনাদের দায়িত্বে পড়ে না। ওনাদের দায়িত্বে যেটা আছে ওটুকু, অত এর বাইরে চলে গেলে তো আবার সমস্যা, তাই না? এটা তো বিএনপি শুধু না, আমরা সবাই প্রত্যাখ্যান, 42 দল আমরা যারা কী বলে আমরা একসাথে আন্দোলন করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, সবাই প্রত্যাখ্যান করেছে এটা। তার বাইরেও যারা আছে অন্য মোর্চা, তারাও প্রত্যাখ্যান করেছে। বাম মোর্চা আছে 4 দল 5 দল, ওরাও প্রায় 50টি দল ইতিমধ্যে এটা প্রত্যাখ্যান করেছে। তো সুতরাং এটার প্রশ্ন, এটা যে আলোচনায় আসছে এটাই হাস্যকর ব্যাপার। একটা এরকম ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় কোথায় ওই ছুটাখাটা কী ঘটনা ঘটছে, এটা দিয়ে বিএনপি কী করছে এটা তো বলা যাবে না। এরকম তো যারাই সুযোগ পাচ্ছে, মানুষ হচ্ছে সুযোগ সন্ধানী। এটা যেই দলেরই লোকজন যেখানে সুযোগ পাচ্ছে এটা চেষ্টা করবে। এটার জন্য বিএনপির 600 লোকের উপর কমপ্লেনের, এই ধরনের কমপ্লেনের জন্য বহিষ্কৃত হয়েছে। যারা দল করতে চাইবে, লোকজনের দরকার হবে, তাদের জন্য হইতে পারে, কিন্তু বিএনপির তো দরকার নয়। বিএনপিতে সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে বড় দল, সবচেয়ে শক্তিশালী দল। আমাদের তো ধার করে কোনো রাজনীতি করার প্রয়োজন নাই। আর আমরা একটা নীতি আদর্শের উপর রাজনীতি করছি। আমাদের একটা সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকে এখানে আসছি, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এখানে আসছি। আমরা সকলে ত্যাগ করেছি, সকলে গত 15 বছর সিরিয়াস ধরনের মধ্যে আপনার জুলুম নির্যাতনের শিকার হয়েছে। সুতরাং আমাদের এরপরে আর ওই অন্য পথে যাওয়ার আমাদের প্রয়োজন তো নেই। যাদের দরকার আছে তাদেরকে করতে পারে, আমাদের তো দরকার নেই।